ম্যাথজনের পক্ষ থেকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু করছি অনির্দিষ্ট সমাকলনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভিডিও আপলোড। এ পর্বে আমরা এমনভাবে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব যাতে শিক্ষার্থী বন্ধুরা অতি সহজে প্রতিটি অঙ্ক সলভ করতে পারে। তবে হ্যাঁ বলবো, তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভালোভাবে ফলো করো এবং আমি যে বিষয়গুলো বলবো সেইটা মাথায় রেখে তোমরা অনির্দিষ্ট সমাকলনের অধ্যায়ে চলে আসবে। তাতে যদি তুমি মনে করো যে না আমাদের সূত্র আয়ত্তে আসছে না এবং অঙ্কও আমি সলভ করতে পারছি না, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ডিসলাইক করে তোমরা বেরিয়ে যাবে। তা আমি প্রথমে অনির্দিষ্ট সমাকলনের অঙ্ক করার ক্ষেত্রে তুমি কি করতে হবে, তুমি কি করবে সে বিষয়টা এক এক করে আলোচনা করবে। প্রথম বিষয়টি হচ্ছে ডেরিভেটিভটা জানতে হবে। ডেরিভেটিভ জানতে হবে। কেন জানতে হবে? ডেরিভেটিভ কেন জানবো? কেন ডেরিভেটিভ জানবো, কেন ডেরিভেটিভ জানার প্রয়োজন সেই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। তা তোমরা জানো আমি কিন্তু সূত্র প্রুফ বা এই জাতীয় বিষয় নিয়ে আমরা ব্যাখ্যা করছি না। আমি ব্যাখ্যা করব কিভাবে আমি অঙ্ক সমাধান করব, সেই বিষয়গুলো কিন্তু এক এক করে ব্যাখ্যা করব। কিভাবে আমি সূত্র আয়ত্তে রাখবো সেই বিষয়গুলো আমি এক এক করে আলোচনা করব। যাই হোক, ডেরিভেটিভ কেন জানবো সেই বিষয়টা আমি একটু বলে দিই, বললেই বুঝতে পারবে যে কেন ডেরিভেটিভ প্রয়োজন। দেখো, তোমরা সমাকলনের যে সংজ্ঞা জেনেছো বা তার যে পটভূমিকা জেনেছো, সেখানে জেনেছো কি ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন পরস্পরের বিপরীত প্রক্রিয়া। ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত প্রক্রিয়া। তো তোমরা এইরকম জানো, কি জানো, যদি এফ অফ এক্স সমান এফ ড্যাশ এক্স হয়, তাহলে তোমরা জানো এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন, এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এফ অফ এক্স। এই সংজ্ঞাটা তোমরা জানো। তাহলে দেখো, ডেরিভেটিভ ছাড়া কিন্তু কোনো প্রকার সংজ্ঞা আসছে না। তাহলে ডেরিভেটিভের থেকেই কিন্তু আমরা ইন্টিগ্রেশনের ফর্মটা পাচ্ছি। তাহলে অবশ্যই ডেরিভেটিভ জানার প্রয়োজন। তবে এই বিষয়টা বলবো, তুমি এই ডেফিনেশন মাথায় রাখার দরকার নেই। এবার এক এক করে সূত্র আলোচনা করছি। তা দেখো, তোমরা আশা করি একটা থেকে দুটো সূত্র বললেই তোমাদের মাথায় চলে আসবে কিভাবে সূত্রগুলো মেমোরাইজ করতে হয় বা সূত্র কিভাবে মনে রাখতে হয় বা সূত্র কি করে আসে। তাই দেখো, তোমরা এইটা জানো যে cos x dx সমান হচ্ছে sin x প্লাস c। তাহলে এখানে দেখো কি মাথায় রাখছি। দেখো এখানে কি আছে cos x, তাহলে আমি মাথায় আনবো কার ডেরিভেটিভ cos x, কার ডেরিভেটিভ cos x, অবশ্যই sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে অবশ্যই cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। তাহলে আবারও বলছি, এই যে ইন্টিগ্রান্ড, এইটা আমি শুধু মাথায় আনবো যে কার ডেরিভেটিভ করলে cos x হয়, কার ডেরিভেটিভ করলে cos x হয়। তাহলে কি জানি, sin x এর ডেরিভেটিভ, তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x। তাহলে যদি এইটা থাকে, দেখো sin x dx, এটাকে কি লিখবো এখানে? তাহলে প্রশ্ন করবো কি, কার ডেরিভেটিভ sin x, কার ডেরিভেটিভ sin x। তা আমি যদি বলি cos x এর ডেরিভেটিভ, কিন্তু না, cos x এর ডেরিভেটিভ কি, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, কিন্তু এখানে তো মাইনাস নেই। তাহলে আরো একটা মাইনাস দরকার। তাহলে যদি আমি বলতাম মাইনাস cos x এর ডেরিভেটিভ, তাহলে কি হতো
cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস cos x এর ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স, তাহলে এটা হচ্ছে মাইনাস cos x প্লাস সি। দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখো ডেরিভেটিভটা যদি আমাদের জানা থাকে তাহলে দেখো খুব সহজেই কিন্তু ইন্টিগ্রেশন করতে পারছি বা সূত্রগুলো কিন্তু আমি মাথায় রাখতে পারছি। তাহলে হয়তো আছে e টু দি পাওয়ার x dx, তাহলে কি মাথায় রাখবো? কার ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, কার ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, তাহলে অবশ্যই e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, তাহলে এটা হবে e টু দি পাওয়ার x প্লাস c। যদি বলে a টু দি পাওয়ার x dx, তাহলে কার ডেরিভেটিভ a টু দি পাওয়ার x, তো দেখো a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু log a। কি বললাম? a টু দি পাওয়ার x ইনটু log a, কিন্তু আমার যে ইন্টিগ্র্যান্ড আছে সেখানে দেখো log a নেই, তাহলে log a টাকে কাটতে হবে, তাহলে অবশ্যই ওটা কাটতে গেলে কি অবশ্যই ভাগ করতে হবে। তাহলে a টু দি পাওয়ার x বাই log a এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কি হবে? a টু দি পাওয়ার x ইনটু log a, আর ওই log a আর এই log a কেটে যাবে, তাহলে a টু দি পাওয়ার x বাই log a এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন এটা। আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবে, দেখো একটু আগেই আমি বলেছি, প্রথমেই বলেছি যে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন পরস্পরের বিপরীত প্রক্রিয়া। তা ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি করতাম? x এর সহ গুণ করতাম, বা যেটা আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ করব সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এসে আমরা সেটা ভাগ করব। দেখো a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি? a টু দি পাওয়ার x ইনটু log a, তাহলে যেহেতু বিপরীত প্রক্রিয়া সেজন্য দেখো এখানে ভাগ হয়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরো একটা কিন্তু বিষয় বলে দিয়েছে অলরেডি, যে ডেরিভেটিভের ক্ষেত্রে যেটা আমরা গুণ করতাম সেটা ভাগ হবে, আবার ডেরিভেটিভের ক্ষেত্রে x এর সহ গুণ হতো সে এখানে কিন্তু ভাগ হবে, সে বিষয়টা আমি ব্যাখ্যা করব। তাই দেখো সূত্র কিন্তু মাথায় রাখা খুব একটা জটিল না, সেই জন্য তোমাদের কাছে আমার মানে অনুরোধ, তোমরা অবশ্যই ডেরিভেটিভটা বাবা আগে আয়ত্ত আনো। ডেরিভেটিভ যদি আয়ত্তে আসে তাহলে দেখবে ইন্টিগ্রেশন করতে কোনো সমস্যা হবে না। তারপর দেখো হয়তো দেওয়া আছে sec স্কয়ার x dx, তাহলে কি মাথায় রাখবো? কি অবশ্যই মাথায় আনবো আমি কার ডেরিভেটিভ tan sec স্কয়ার x, কার ডেরিভেটিভ sec স্কয়ার x, তাহলে কি আর ডেরিভেটিভ? tan x এর ডেরিভেটিভ, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x প্লাস c। হয়তো দেওয়া আছে cosec স্কয়ার x dx, তাহলে কার ডেরিভেটিভ cosec স্কয়ার x? cot x না, cot x এর ডেরিভেটিভ কি? মাইনাস cosec স্কয়ার x, কিন্তু এখানে তো মাইনাস নেই, তাহলে আরো একটা মাইনাস নেব, তাহলে কি হবে? মাইনাস cot x প্লাস c। তাহলে cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার, এই একটা দেখো মাইনাস আছে, দেখো প্লাস cosec স্কয়ার হচ্ছে। তারপর দেওয়া আছে হয়তো dx বাই x, বা থাকতে পারে ইন্টিগ্রাল 1 বাই x dx, তাহলে এখানে আমরা কি মাথায় আনবো? কার ডেরিভেটিভ 1 বাই x, কার ডেরিভেটিভ 1 বাই x, তাহলে কার ডেরিভেটিভ? log x এর ডেরিভেটিভ, তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে log x। তাহলে এই যে বিষয়গুলো আমি এক এক করে ব্যাখ্যা করলাম, তাহলে বুঝতে পারছো কেন আমরা ডেরিভেটিভ জানবো, কেন আমাদের ডেরিভেটিভ জানার প্রয়োজন। এই ছিল আমাদের একেবারে প্রাথমিক যে কনসেপ্ট, একেবারে অঙ্ক করার বা সূত্র মনে রাখার। এইবার কিন্তু অঙ্ক করার ধাপগুলো এক এক করে আমি ব্যাখ্যা করব, অঙ্ক করার ধাপগুলো এক এক করে ব্যাখ্যা করব, এবং সঙ্গে সঙ্গে আমরা উদাহরণেও আমি কিন্তু ব্যাখ্যা করব। তা দেখো এখানে যে আমি সূত্রগুলো এক এক করে আলোচনা করেছি, সেক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের একটু বলে দিই। দেখো একটু আগে আমি বলেছিলাম যে x এর সহগ যদি হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয় আর ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ হয়, তাহলে বিষয়টা একটু আমি ব্যাখ্যা করি।
তা দেখো হয়তো দেওয়া আছে sin mx, তাহলে এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাই আমরা cos mx ইনটু mx এর ডেরিভেটিভ m, বা সহজ কথায় m cos mx। তাহলে কি বললাম sin mx এর ডেরিভেটিভ sin mx, তাহলে x এর সহগ কত আছে m, তাহলে এখানে ডেরিভেটিভ করছি সেজন্য দেখো গুণ হয়ে গেছে। তাহলে আমি কি বললাম sin এর ডেরিভেটিভ cos, আর এই x এর সহগ যেটা সেটা গুণ হয়েছে। এবার যদি ইন্টিগ্রেশন থাকতো তাহলে কি হতো sin mx dx, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি বলেছি ওই সহগটা ভাগ হবে, ওই সহগটা ভাগ হবে। তা sin এর ইন্টিগ্রেশন কি পেয়েছি আমরা cos, তাহলে cos mx আর x এর সহগ হচ্ছে m, সেজন্য বাই হচ্ছে m প্লাস c। তাহলে এই যে বিষয়টা এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাই এইখানে আমি অঙ্ক করার বিষয়গুলো এক এক করে আলোচনা করি। তা দেখো এখানে আমরা যা জানতে পারছি বা সূত্র যা আমি আলোচনা করেছি, আরো দুটো একটা সূত্র আছে হয়তো, তা সেগুলো তোমরা বুঝতে পারছো কত সহজে তোমাদের মাথায় চলে আসবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, তোমাদের সূত্র আর মাথায় রাখতে কোনো সমস্যা হবে না, বা সূত্র বুঝতে কোনো আর সমস্যা হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এইবার দেখো আমরা যে সূত্রগুলো এক এক করে আলোচনা করেছি, তাহলে সেখানে সূত্র কি করেছি আমরা ইন্টিগ্রাল sin x dx করেছি আমরা ইন্টিগ্রাল cos x dx করেছি আমরা ইন্টিগ্রাল sec স্কয়ার x dx করেছি আমরা ইন্টিগ্রাল cosec স্কয়ার x dx করেছি আমরা ইন্টিগ্রাল cosec x cot x dx, পাবো আমরা sec x tan x dx। তাহলে এগুলো যদি আমরা বলি তো কি হবে, তোমরা অবশ্যই বুঝতে পারছো sec x tan x কার ডেরিভেটিভ sec x tan x, sec x এর ডেরিভেটিভ, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, কার ডেরিভেটিভ cosec x cot x মাইনাস cosec x, তাহলে cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec cot, আবার ওই মাইনাসটা আউট করতে হবে সেজন্য মাইনাস cosec x। তাহলে দেখো এখানে যে বিষয়গুলো আমরা লিখলাম তা লেখার একটাই উদ্দেশ্য, সেটা কি দেখো একমাত্র সেকের পাওয়ার যদি 2 থাকে আর কোসেকের পাওয়ার সেকের পাওয়ার যদি 2 থাকে আর কোসেকের পাওয়ার যদি 2 থাকে, তাহলে একমাত্র দেখো সূত্র হচ্ছে। আর বাকি ক্ষেত্রে দেখো কোনো পাওয়ার নেই, বাকি ক্ষেত্রে কিন্তু কোনো পাওয়ার নেই। তাহলে এখানে আমরা মাথায় রাখবো সাইন কজের পাওয়ার, বিশেষ করে সাইন কিংবা কজের পাওয়ার যদি থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে গুণিতক কোণের সূত্র করে নেব, অবশ্যই আমরা গুণিতক কোণের সূত্র করে নেব। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরো বিশদে আলোচনা করব, ঠিক আছে। কারণ সেক্ষেত্রে আমাদের পাওয়ার যুগ্ম হলে কি হবে, পাওয়ার অযুগ্ম হলে কি হবে সেটা ব্যাখ্যা করতে হবে। তা সাধারণত যুগ্ম থাকলে কিন্তু গুণিতক কোণের সূত্র করা হয়, তবে প্রথম যে অধ্যায় অনির্দিষ্ট সমাকলন সেক্ষেত্রে তোমরা দেখবে ম্যাক্সিমামটাই পাওয়ার থাকলে সেটা গুণিতক কোণের সূত্র করে উত্তর চলে এসছে বা আদর্শ আকার চলে এসছে। কারণ এইগুলোই কিন্তু আদর্শ আকার, এখানে mx থাকতে পারে, এখানে mx থাকতে পারে, কিন্তু পাওয়ার থাকবে না। এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে mx, এখানে mx, এই অ্যাঙ্গেল mx, এখানেও mx, এখানেও mx, অর্থাৎ অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ধ্রুবক গুণ থাকতে পারে, কিন্তু অ্যাঙ্গেলের যেটা থাকছে তার পাওয়ার কিন্তু কিছু হবে না, পাওয়ার হলে কিন্তু সূত্র আসবে না। আর সেক আর কোসেকের পাওয়ার থাকলে একমাত্র সূত্র করা যাচ্ছে সরাসরি, তাছাড়া কিন্তু সূত্র করা যাবে না। তাহলে অনির্দিষ্ট সমাকলনের প্রথম যে অধ্যায়, এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে ওইগুলোই কিন্তু আদর্শ আকার, ঠিক আছে, ওইগুলোই কিন্তু আদর্শ আকার। তা আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্ক ওই আদর্শ আকারে ট্রান্সফার করতে হবে, আদর্শ আকারে ট্রান্সফার করার পরে তারপর কিন্তু অঙ্ক করা যাবে। তা আমি একটু বলি যে আদর্শ আকারে ট্রান্সফার করার জন্য আমাদের কি করতে হচ্ছে। দেখো বলেছি আমরা গুণিতক কোণের সূত্র করতে হয়, হয়তো তোমার আছে ইন্টিগ্রাল, হয়তো দেওয়া আছে sin স্কয়ার x dx, তাহলে কি সাইনের পাওয়ার, তাহলে অবশ্যই ইন্টিগ্রেশন করা যাবে না, সেজন্য আমরা এটা কি করব হাফ ইনটু ইন্টিগ্রাল 2 sin স্কয়ার x dx, তাহলে সমান হাফ ইনটু ইন্টিগ্রাল সেটা কি 1 মাইনাস cos 2x dx, তাহলে সমান হাফ ইনটু, তাহলে এটা কি ইন্টিগ্রাল dx সেটা হচ্ছে x মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন কি, cos এর ইন্টিগ্রেশন কি sin, এই sin লিখলাম, আর x এর সহগ সেটা ইন্টিগ্রেশন যেহেতু
ভাগ হবে প্লাস সি। তাহলে এইভাবে কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে, আদর্শ আকারে ট্রান্সফার করতে হবে। হয়তো দেওয়া আছে ইন্টিগ্রাল tan স্কয়ার x dx, ইন্টিগ্রাল tan স্কয়ার x dx। আবারও বলছি, এই যে বিষয়গুলো আলোচনা করছি এই ধরনের অঙ্ক কিন্তু প্রথম অধ্যায়ে আছে। এর পাওয়ার আরো বেশি বেশি দিয়ে কিন্তু আমাদের পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে, সেই বিষয়গুলো আমি এক এক করে আলোচনা করে দেব। তা যাই হোক, ট্যানের পাওয়ার থাকলেও কিন্তু সূত্র করা যায় না। তাহলে ট্যানটাকে আমরা কি করব, অবশ্যই আমরা sec স্কয়ার x মাইনাস 1 dx করব। এবার আমরা বিচ্ছেদ করব, তাহলে sec স্কয়ার x dx, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে tan x, কারণ আমরা কি জানি কি tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x মাইনাস x প্লাস c, কারণ 1 পেয়েছি, তাহলে কার ডেরিভেটিভ 1, x এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে অবশ্যই হচ্ছে x হবে। তাহলে এইভাবে কিন্তু পাওয়ার থাকলে আমাদের আদর্শ ফর্মে কিন্তু ট্রান্সফার করতে হবে। আদর্শ ফর্মে ট্রান্সফার করলে তারপর কিন্তু অঙ্ক আসবে। তা তোমাদের এই যে ধরনের আমি অঙ্ক আলোচনা করছি এগুলো তোমরা যদি মাথায় রাখতে পারো দেখবে অতি সহজে তোমাদের অঙ্ক সলভ হচ্ছে, কোনো সমস্যার জায়গা নেই। এরপর একটা বিষয় তোমাদের বলবো যে ধ্রুবকের পাওয়ার যদি কিছু একটা থাকে, ধ্রুবকের পাওয়ার যদি x বা t ইত্যাদি থাকে, তাহলে অবশ্যই তোমরা a টু দি পাওয়ার x এর সঙ্গে তুলনা করবে। a টু দি পাওয়ার x ধ্রুবকের পাওয়ার, অর্থাৎ হয়তো তোমার অঙ্ক আছে এরকম, কেমন অঙ্ক আছে, হয়তো ইন্টিগ্রাল হয়তো আছে 3 টু দি পাওয়ার 3x dx, তাহলে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের পাওয়ার কি আছে 3 টু দি পাওয়ার 3x, সরি কনস্ট্যান্টের পাওয়ার আছে 3x। তাহলে আমরা বলেছি a টু দি পাওয়ার x এর সূত্র করব, তাহলে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি a টু দি পাওয়ার x বাই হচ্ছে log a। তাহলে এটা কি 3, তাহলে 3 টু দি পাওয়ার 3x, তাহলে এটা কি হবে 3 টু দি পাওয়ার 3x বাই হচ্ছে log a, অর্থাৎ এখানে 3। আর এখানে কি বলেছে দেখো x এর সহগ আছে 3, তাহলে x এর সহগ যদি থাকে সেটা কি ডিভাইডেড বাই হয়, তাহলে বাই হচ্ছে 3। আর এখানে কি হবে, অবশ্যই এখানে প্লাস c হবে। তাহলে এখানে আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হচ্ছে যে না, ধ্রুবকের পাওয়ার যদি কিছু একটা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা a টু দি পাওয়ার x এর সূত্র প্রয়োগ করব। এরপর আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হচ্ছে, পরের যে বিষয় সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে একটা মাত্র কনস্ট্যান্ট লিখবে, একাধিক কনস্ট্যান্ট লেখার প্রয়োজন নেই। একাধিক কনস্ট্যান্ট কখনো লিখবে না, কারণ আমরা যে সলভ করছি এখানে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করছি। আর ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে একটা মাত্র কনস্ট্যান্ট বসে, তাহলে এখানে তোমাদের এত কিছু বিষয় জানার দরকার নেই। তোমরা সবাই একটাই মাথায় রাখবে, আমরা একটা মাত্র কনস্ট্যান্ট লিখবো। আমরা দেখলো পার্টে পার্টে বিভিন্ন পার্টে আমাদের ইন্টিগ্রেশন করতে হচ্ছে, তাহলে প্রত্যেকটা পার্টের জন্য আমরা আলাদা আলাদা কনস্ট্যান্ট ধরবো না, টোটাল ইন্টিগ্রেশনের জন্য একটা মাত্র কনস্ট্যান্ট আমরা ইউজ করব। এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। যদি একাধিক কনস্ট্যান্ট আসে বা যোগ বিয়োগের মাধ্যমে থাকে তাহলে সেই কনস্ট্যান্ট গুলো যোগ করে আমরা একটা মাত্র কনস্ট্যান্ট ইউজ করব, ঠিক আছে। তার কারণ হয়তো এরকম আসতে পারে, দেখো কোনো একটা ইন্টিগ্রেশন করে এরকম হয়তো 2 প্লাস c চলে এসছে, তাহলে 2 একটা কনস্ট্যান্ট, c একটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটো মিলে আমি আরেকটা কনস্ট্যান্ট লিখবো। এখানে যা আছে ফাংশন সেটা থাকলো, প্লাস হচ্ছে এখানে c1 দিয়ে দিলাম, যেখানে c1 সমান হচ্ছে 2 প্লাস c। তাহলে এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এই অবস্থায় যদি রেখে আসো তাহলে কিন্তু ফুল নাম্বার আসবে না। তারপরে যে বিষয়টা আসছে সেই পরের বিষয়টা হচ্ছে আমাদের লগারিদম ফাংশন যদি থাকে তাহলে লগারিদম ফাংশনের অবশ্যই বেস ই হবে। যদি বেস 10 থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বেস ই তে ট্রান্সফার করে নেবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। শুধু লগের ক্ষেত্রে না, আরো একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে সেই ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাঙ্গেল অবশ্যই রেডিয়ানে হতে হবে, কোনো প্রকার ডিগ্রিতে থাকলে হবে না। যদিও বা ডিগ্রিতে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটাকে ট্রান্সফার করে তারপর অঙ্ক করবে। তাহলে লগারিদমের বিষয়টা বললাম। আর একটা বিষয়, আমরা যে এক্স এর যে আমরা যে ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে বা টি এর সাপেক্ষে, সেই এক্স টি ইত্যাদি আমরা সর্বদা
প্রথম পদে অবস্থিত ধরে নেব, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে হয়তো দেওয়া আছে ইন্টিগ্রাল cos x, তাহলে কিছু বলা নেই, মানে এক্সটাকে অবশ্যই তোমরা প্রথম পদে ধরে নেবে। এটা মনে করবে যে এক্সটা অবশ্যই প্রথম পদে আছে, সেই প্রথম পদে থাকার জন্য যে প্রপার্টি সেই প্রপার্টি কিন্তু মেনে চলবে। তাহলে এই যে ধাপগুলো আমরা বলছি, এই ধাপগুলো তুমি যদি মাথায় রাখো তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। আর একটা বিষয়, যদি ত্রিকোণমিতিক ফাংশনের যদি আমাদের আমরা বলেছিলাম কি ঘাত থাকলে, যেমন দ্বিঘাত বা ত্রিঘাত বা চতুর্ঘাত, মানে চতুর্ঘাত অর্থাৎ বাই কোয়াড্রেটিক যেগুলো আছে সেগুলো যদি, বা 4 ডিগ্রি এরকম যদি থাকে, তাহলে অবশ্যই সেগুলোকে আমি কি বলেছি, গুণিতাক্ষণের সূত্র করে নিতে বলেছি, কারণ গুণিতাক্ষণের সূত্র না করলে কিন্তু আদর্শ আকারে আসবে না। আরো একটা বিষয় হচ্ছে যদি করণী যুক্ত থাকে, বিশেষ করে এইরকম দেখা গেল ইন্টিগ্রেশন রুটের মধ্যে 1 প্লাস sin 2x এরকম যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু কোনো সূত্র নেই, আমাদের এইটাকে কিন্তু করণী মুক্ত করতে হবে। করণী মুক্ত করার জন্য আমরা কি করব, অবশ্যই রুটের ভিতরে 1 এর স্কয়ারে লিখবো আমরা cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস sin 2x টাকে লিখবো 2 sin x cos x dx। এইবার দেখো সূত্র চলে এসেছে, তাহলে কি সূত্র চলে আসলো দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এটা কি হবে a প্লাস b তার হোল স্কয়ার, অর্থাৎ হবে ইন্টিগ্রাল cos x প্লাস sin x dx। এইটা কিন্তু আমাদের আসবে। এইবার কিন্তু অতি সহজে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এরকম করণী যদি থাকে তাহলে সেটাকে অবশ্যই আমরা করণী মুক্ত করব। হরে যদি কিছু থাকে সেটা হরটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, বা হরটাকে আমরা যেমন হলো হয়তো দেওয়া আছে ইন্টিগ্রাল dx বাই হয়তো দেওয়া আছে 1 প্লাস cos x, 1 প্লাস cos x বা 1 প্লাস sin x। তাহলে আমি কি বলছি, হর থেকে আমাদের এটাকে আউট করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, লব আর হরকে এর বিপরীত সাইন দিয়ে গুণ করে দেব। লব এবং হরকে আমরা এর বিপরীত সাইন দিয়ে গুণ করব, গুণ করলে কি হবে, উপরে হবে 1 মাইনাস cos x dx, আর নিচে হবে 1 মাইনাস cos স্কয়ার x অর্থাৎ sin স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার x অর্থাৎ sin স্কয়ার x। এবার এটাকে আমরা ভাগ করব, তাহলে 1 বাই sin স্কয়ার x করলে পাবো কি আমরা cosec স্কয়ার x, আর cos x বাই sin স্কয়ার করলে কি পাবো cosec x cot x। cosec x cot x দেখো দুটোই আমাদের আদর্শ আকারে চলে আসছে। তা এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। হরে যদি কিছু থাকে সেটাকে কিন্তু আমরা লবে নিয়ে যাওয়ার, ট্রান্সফার করে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আরো একটা বিষয় মাথায় রাখবে, ইনভার্স ফাংশন থাকলে সেটাকে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, লগারিদম ফাংশন থাকলেও কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে। তাহলে এই যে ধাপগুলো আমরা ব্যাখ্যা করলাম, সেই ধাপগুলো আমি এক এক করে জাস্ট খুব কুইকলি একবার বলে দিই। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা ডেরিভেটিভটা মাথায় রাখবো, কারণ ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন পরস্পরের বিপরীত প্রক্রিয়া, আর ডেরিভেটিভ জানলে কিন্তু আমরা অতি সহজে ইন্টিগ্রেশনের সূত্র কিভাবে মাথায় রাখা যায় সেটা কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি। তারপর আমরা বলেছি সাইন কজের পাওয়ার যদি থাকে তাহলে অবশ্যই গুণিতাক্ষণের সূত্র করব। একমাত্র সেকের পাওয়ার 2 অথবা কোসেকের পাওয়ার যদি 2 থাকে তাহলে কিন্তু সরাসরি সূত্র করা যাচ্ছে, কারণ ওইটা হচ্ছে তার আদর্শ আকার। আর যদি ট্যানের যদি পাওয়ার থাকে তাহলে অবশ্যই ট্যান স্কয়ার থাকলে সেটাকে আমরা সেক স্কয়ার মাইনাস 1 করে নেব, বা কোসেক কট স্কয়ার থাকলে সেটাকে কোসেক স্কয়ার মাইনাস 1 করে নেব। ধ্রুবকের পাওয়ার যদি কিছু থাকে তাহলে অবশ্যই সেটা a টু দি পাওয়ার x এর সূত্র করে নেব। তারপর আমি বলেছি অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে একটা মাত্র কনস্ট্যান্ট ইউজ করবে, একাধিক কনস্ট্যান্ট ইউজ করবে না। লগারিদমের ক্ষেত্রে আমরা কি বলেছি, বেস সর্বদা ই করতে হবে, যদি 10 থাকে তাহলে সেটাকে ই করে নিতে হবে। আর বলেছি সাইন কজ অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেলের ভিতরে অ্যাঙ্গেলটা ডিগ্রি থাকে তাহলে অবশ্যই সেটা রেডিয়ানে ট্রান্সফার করতে হবে, কারণ রেডিয়ানে ট্রান্সফার না করলে কিন্তু হবে না। আর ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে সর্বদা এক্সটাকে তোমরা প্রথম পদে ধরে নেবে। আমি কি বললাম যে ত্রিকোণমিতিক ক্ষেত্রে যদি এক্স থাকে অ্যাঙ্গেল, তাহলে এক্সটাকে তোমরা অবশ্যই প্রথম পদে আছে এটাই তোমাদের ধরে নিতে হবে। তা এইগুলো আমি বললাম। আরো বলেছে যে করণী মুক্ত করে নিতে হবে। হরে যদি আমাদের এক্স এর কোনো রাশি থাকে সেই হরটাকে আউট করার চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয় লবকে হর দিয়ে, মানে লবকে আমরা হর দিয়ে ভাগ করে নেবো, ভাগ করে নিয়ে তারপর আমরা সিম্পলিফাই করব। অথবা অনেক সময় হরে যদি এক্স এর কোনো ঘাত থাকে সেটা লবে নিজে আমরা এক্স এর পাওয়ার মাইনাস করে নেব। যেমন দেখা গেল হয়তো আছে ইন্টিগ্রাল dx বাই হয়তো সাপোজ আছে x টু দি পাওয়ার 3, তাহলে সেটা কি করবো কি x টু দি পাওয়ার মাইনাস 3 dx। এবার তোমরা তো জানো x এর পাওয়ার যদি কাটে তাহলে +1, আবার সেই পাওয়ারটা নিচে লিখতে হবে, অর্থাৎ x টু দি পাওয়ার হবে -3 + 1 বাই হচ্ছে
-3 + 1 + 3। এই বিষয়গুলো কিন্তু তোমরা যদি মাথায় রাখো, দেখবে প্রথম অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের সমস্যার জায়গা করবে না। তাই শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা মেনি শেয়ার করো এই ভিডিওটি, যাতে অন্যান্য বন্ধুরাও তোমাদের কাছ থেকে উপকৃত হয়। আর পাশাপাশি এই ভিডিওটা তোমাদের কাছে কতটা উপকার আসবে, কতটা উপকার আসলো সে বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আমি পরের ভিডিওয় আরো ভালো কিছু করার চেষ্টা করব। অর্থাৎ এইভাবে কোন কনসেপ্ট মাথায় রেখে আমরা অঙ্ক করব বা অঙ্ক করলে আমাদের খুব সহজে আয়ত্তে আসবে সে বিষয়টা কিন্তু এক এক করে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্ত রাখবো, পরের ভিডিওয় আবার নতুন কিছু নিয়ে হাজির হব। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, নমস্কার।